আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাহরামার, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের মাঝে সুন্দর একটি পরিবেশের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বিষয়টি হলো, আপনি অবশ্যই ইতিমধ্যে শুনেছেন, সারা দেশের মধ্যে আজ এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে যে রফিকুল্লাহ আফসারী সাহেব সময়ের টপ লেভেলের একজন বাদাইম্মা, সময়ের টপ লেভেলের একজন কৌতুককারী কৌতুক অভিনেতা, যিনি মাহফিলের মধ্যে কৌতুক করে থাকেন, তাফসিরের নামে ভণ্ডামি করে থাকেন, তাফসিরের নামে তিনি গান গেয়ে থাকেন, বিভিন্ন রকমের হাসি মঞ্চ নাট্যমঞ্চের একটি অবস্থা তিনি মাহফিলগুলিকে বানিয়ে ফেলতেছেন, ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন বললে চলে। আমার কি মনে হচ্ছে জানেন? আপনারা অবশ্যই জানেন যে আমাদের দেশের মধ্যে একজন বাদাইমা ছিল, নাম হয়তো তিনার আহসান আলী হবে, তিনি মারা গিয়েছেন। আমার মনে হচ্ছে তার যে দায়িত্বটা ছিল সম্ভবত এই বাদাইমাকে দিয়ে গেছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই বাদাইমাকে ওই আহসান আলীর দায়িত্বটা দিয়ে গেছে। ভাই আমি তো চলে যাচ্ছি, তুমি চালায় যাও, যেহেতু তোমার একটা মাঠ আছে, তুমি মানুষের সামনে কত করতে পারবে, তুমি চালায় যাও, এটাই মনে হচ্ছে। নয়তো কেন তাফসিরের নামে তাফসির মাহফিলের মধ্যে তিনি যে সমস্ত নোংরাভাবে তিনি কিছু কথাবার্তা বলেন, খুবই খারাপ লাগে। আপনারা অবশ্যই তিনি মাহফিলগুলো দেখেছেন বা তিনি যে সমস্ত মাহফিলের ভিডিওগুলো আছে আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন। আপনারা লক্ষ্য করেন একটা জিনিস, তিনি যে সমস্ত ভাষা প্রয়োগ করে খুব নোংরাভাবে, আর কিছু গানকে এরকমভাবে যে সমস্ত গানগুলি পাবলিকরা শুনে, সিনেমার গান, নাটকের গান, এই সমস্ত গানগুলি তিনি বলে থাকেন বিভিন্ন মাহফিলের মধ্যে। যাই হোক, আপনারা অবশ্যই এই বক্তার ব্যাপারে একটি বক্তব্য স্পষ্টভাবে শুনেছেন। হিফজ মাদ্রাসা এবং হিফজ বিভাগের যে সমস্ত ছাত্র ভাইয়েরা লেখাপড়া করেন, তাদেরকে নিয়ে একটা মাহফিলের মধ্যে জঘন্যভাবে উপস্থাপন করেছে। মাদ্রাসা ভর্তি না হওয়ার জন্য তিনি বলেছে, যেটা খুবই দুঃখজনক। বললেই চলে তিনি মাদ্রাসা বিরোধী, তিনি কোরআন বিরোধী। কোরআন ছাত্ররা কোরআন মুখস্থ করবে, কোরআন হিফজ করবে, এটা তিনি বিরোধিতা করতেছেন। তিনি দাওয়াত দিচ্ছেন প্রাইমারিতে পড়ার জন্য, কিন্ডারগার্টেনে পড়ার জন্য, এবং তিনি কিন্ডারগার্টেনে পড়েছেন, এটা গর্ব সহকারে বলতেছেন। আমরা অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন, তিনি গর্ব করতেছেন এটা নিয়ে যে আমি কিন্ডারগার্টেন থেকে কিন্ডারগার্টেন থেকে পড়ে এসেছি, তিনি এটা নিয়ে গর্ব করতেছেন। তো তিনি তো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেই। আর আরেকটি ফুটেজ দেখে খুবই হাসি পেল, তিনি সেখানে বলতেছেন যে আমার মতন প্রতাপশালী লোককে যদি এরকমভাবে, প্রতাপশালী লোকের ছেলেকে যদি এই অবস্থা করে, তাহলে যে সমস্ত ছাত্ররা গরিব তাদের জন্য কি অবস্থা করে। এটা দ্বারা তিনি অহংকার বুঝিয়েছেন। আপনারা যারা মাদ্রাসায় পড়েন বা মাদ্রাসার শিক্ষকতা করেন বা যারা ছাত্র আছেন, তারা অবশ্যই জানেন যে ছাত্ররা হুজুরদের কাছে, ছাত্ররা উস্তাদের কাছে সকলেই সমান। আপনি প্রতাপশালী হন বা বাদাইম্মা হন বা কৌতুককারী অভিনেতা হন বা টালটু পাল্টু হন বা গরিব হোক বা ধনী হোক, সকল ছাত্ররাই হুজুরদের কাছে সমান। এখানে কোনো ধনী গরিব নেই। তো এই সমস্ত ভণ্ড, এই সমস্ত কৌতুক অভিনেতা বাদাইম্মারা সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে যাচ্ছে। আজকে মানুষগুলিকে দিন থেকে খারিজ করার জন্য তারা চক্রান্তে নেমে পড়েছে। মাদ্রাসা থেকে মানুষদেরকে সরানোর জন্য তারা নেমে পড়েছে। আমার বুঝে আসে না এই সমস্ত ভণ্ড বক্তাদেরকে কারা দাওয়াত করে, এই সমস্ত বাদাইম্মাদেরকে, এই সমস্ত কৌতুক অভিনেতাদেরকে কারা দাওয়াত করে, আমার বুঝে আসে না এই বিষয়টি। তো এই সমস্ত ভণ্ডরা সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। আপনাদের অবশ্যই এই সমস্ত ভণ্ডদেরকে বয়কট করা দরকার, বয়কট করতে হবে। যারা মাদ্রাসা নিয়ে কথা বলে, মাদ্রাসার শিক্ষার বিরোধিতা করে, তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে।